ওকে। সো আমার সম্পর্কে কিছু কথা তোমাদের টোটন স্যার নিশ্চয়ই বলেছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। তো আমি চলে এসেছি হাইব্রিডাইজেশন, ব্যাকবোন, অর্থাৎ আমাদের অর্গানিক কেমিস্ট্রির ব্যাকবোন হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কেন দরকার? ধরে নাও আমরা হাইব্রিডাইজেশন নিয়ে কিচ্ছু জানি না, আমাদের কোনো আইডিয়াই নেই, আমরা জাস্ট নিজেরাই ট্রাই করছি। যদি আমাদেরকে বলা হয় আচ্ছা ঠিক আছে মিথেনের স্ট্রাকচার কি, আমরা ক্লাস 10-এ যদি যাই, একদম ক্লাস 10 থেকে কেন দরকারটা পড়লো দেখো, আমরা বলবো কার্বন, তার 4টে ইলেকট্রন থাকে, সেখানে একটা করে হাইড্রোজেন তার ইলেকট্রন দেয়, দিয়ে সেটা আমার মিথেন হয়ে যায়, রাইট? আমরা এইখান থেকে শুরু করি। আমরা বলি ক্লাস 10-এ যখন ছিলাম আমরা এটাতে খুব হ্যাপি ছিলাম, রাইট? দিস ইজ এ স্ট্রাকচার অফ মিথেন, রাইট? এটা রেসপন্স করবো, হ্যাঁ? সমস্যা হলো আমরা যখন ক্লাস 11-এ উঠলাম, ক্লাস 11-এ কি দেখলাম? ক্লাস 11 অর্থাৎ কার্বনের মিথেনের স্ট্রাকচার ব্যাখ্যা করতে আমার 4টে ইলেকট্রন দরকার ছিল। তো এখানে আমি 4টে ইলেকট্রন পেয়েছি, রাইট? 1 2 3 4। দ্য প্রবলেম অ্যারাইজেস যখন আমি ক্লাস 11-এ উঠলাম। ক্লাস 11-এ উঠে আমি কি দেখলাম যে এটাকে আমি সাইডে সরিয়ে দিই এক কর্নারের দিকে, আমি একটু স্লো মোশন আজকে ডিসকাস করবো, দেখবে চোখের সামনে পুরো ব্যাপারটা যে আনক্লিয়ার জায়গাটা ছিল আর কিন্তু থাকছে না কি। তাহলে কার্বনের ইলেকট্রন কনফিগারেশন আমি শুধু আউটার মোস্ট অরবিটালে নেবো। আমি কিছু কিছু টার্ম পুরোটা ইংলিশ বলবো, মাঝে মাঝে ইচ্ছা করে একটু বেঙ্গলি বলবো, টার্মগুলোর সঙ্গে একটু আমাদের হ্যাবিচুয়েটেড হতে হবে। তাহলে 2s2 2p2 এটা হলো গ্রাউন্ড স্টেট, ঠিক আছে? এটাকে আমি বলছি গ্রাউন্ড স্টেট। তাহলে দেখো প্রবলেমটা কোথায় হলো, আমি ক্লাস 10-এ জানতাম 4টে আনপেয়ার 4টে ইলেকট্রন কার্বন আছে, 11-এ দেখলাম 2টো হয়ে গেছে, রাইট? প্রবলেমটা কোথায় হলো গিয়ে? তাহলে তো আমাদের থিওরি দিয়ে হবে নাকি, ইয়েস অর নো? তাহলে সামথিং ইজ রং। আমার 4টে ইলেকট্রন দরকার, তার জন্য কি করতে হয় তোমরাও সেটা জানো কি। তার জন্য আমরা কি করি, এই 2s আর এটাকে আমি বলি 2p, 2s থেকে জাম্প করে আমরা 2p-তে নিয়ে আসি কি, যেটা আমরা শিখেছি ক্লাস 11। এইখানটায় আমি একটু অন্য কথা বলা শুরু করবো, মানে কেন হাইব্রিডেশন দরকার। সেটা হলো 2s 2p, এটাকে আমরা বলি এক্সাইটেড স্টেট, ঠিক আছে? এবার আমরা মিক্স করে দিই, এটাতে আমরা অভ্যস্ত, বাট ব্যাপারটা একটু অন্য টাইপের জিনিস। তার আগে আমি জিজ্ঞাসা করি হোয়াট ডু ইউ মিন বাই গ্রাউন্ড স্টেট? এনিওয়ান, গ্রাউন্ড স্টেট মানে কি? স্যার গ্রাউন্ড স্টেটে যে কোনো এলিমেন্ট বা কম্পাউন্ড সেটা সবচেয়ে স্টেবল থাকে। আচ্ছা, আমাদের রাইট, বাকি কেউ কিছু বলবে? এনিওয়ান? জাস্ট ইন্টারেক্টিভ সেশনে যাও কি, ঠিক আছে? আমাদের বেসিক মিস্টেক, আমরা যখন কিছু জিজ্ঞাসা করি, সে কম্পাউন্ড কাইরাল হোক হাইব্রিডেশন হোক, আমরা মলিকুলের মধ্যে ঢুকে যাই। ধরে নাও তোমাদের এইচএস এক্সাম শেষ, তোমাদের এখন কলেজে কোনো পরীক্ষা টরীক্ষা কিছু নেই, কলেজ শুরু হয়নি, তোমরা বাড়িতে আরাম করে বসেছো, ভালো করে খাওয়া দাওয়া করেছো, যে যার পছন্দ মতো গান দেখছো, মুভি শুনছো, তোমার কোনো পিছুটান নেই। তা তুমি সবচেয়ে হ্যাপি স্টেটে আছো, সবচেয়ে লো এনার্জি স্টেটে আছো, রাইট? এইটা হলো তোমার গ্রাউন্ড স্টেট। ইজ দ্যাট ক্লিয়ার? অর্থাৎ হ্যাঁ স্যার। আমাদের এনার্জি যত ড্রপ করে আমরা তত স্টেবল হই। এই কারণে কিন্তু আমরা যখন বসে পড়ি, তোমার আমার এনার্জি স্টেবল, যখন বসে পড়ছি এনার্জি কম, বা যখন দাঁড়াচ্ছি এনার্জি বেশি। তাহলে তোমার গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে তুমি কোনো পরীক্ষা নেই, একটা রিল্যাক্সে ক্লাস করছো, কোনো জায়গার কোনো একজন স্যার পড়াচ্ছেন, কোনো তাড়াহুড়ো নেই, ক্লাস জয়েন করতে হবে কোনো মানে নেই, দেখি কি পড়াচ্ছেন গিয়ে আরাম করে কানে হেডফোন টেডফোন দিয়ে ভালো করে শুনছো গিয়ে, বা তোমার ধরো ক্লাসটা খুব ভালো লাগছে, মজা করে এনজয় করছো, ইট ইজ ইউর গ্রাউন্ড স্টেট। এরপর কি হলো, হঠাৎ করে ধরো কারেন্ট চলে গেল, ডিসকন্টিনিউ হয়ে গেল, ক্লাসটা মিস হয়ে গেল। বা তুমি ধরো মুভি দেখছিলে, কারেন্ট চলে গেল, বা হঠাৎ করে তোমার বাবা বললো ঘুমিয়ে পড়, তা তোমার মধ্যে ওই কমফোর্টেবলনেসটা আসছে না চলে যাচ্ছে? চলে যাচ্ছে, রাইট? হ্যাঁ স্যার। দ্যাট ইজ দ্য এক্সাইটেড স্টেট। তাহলে এক্সাইটেড স্টেট কেমন কেমন হয়, এক এক ধরনের হয়। চলে তাহলে যাচ্ছে। যখন বলবো গ্রাউন্ড স্টেট কি, কখনো মলিকুলের মধ্যে ঢুকবে না, ঠিক আছে? হ্যাঁ। যে কোনো জিনিসে হয়, তোমার সবচেয়ে হ্যাপি স্টেট হচ্ছে গ্রাউন্ড স্টেট, সবচেয়ে লো এনার্জি স্টেট। তারপর তোমাকে যা করতে বলা হবে সেটা হচ্ছে তোমার এক্সাইটেড স্টেট। ক্রিকেট খেলা দেখছিলে, সুন্দর করে দেখছিলে, তোমার গ্রাউন্ড স্টেট। হঠাৎ করে কি হলো, তোমার বাবা বললো বাজার করে নিয়ে এসো, না আমার তো বাজার করতে ভালো লাগছে না, এক্সাইটেড স্টেট এক ধরনের।
কাউকে দুমদাম করে মাপ ধরে বসিয়ে দিল, এটা একটা এক্সারসাইজ স্টেট, রাইট? সো ডিপেন্ডিং অন, এবার কি হলো, তাহলে আমার কোরিলেট করো, আমি তো 4টে ইলেকট্রন পেয়ার পেয়ে গেছি, 4টে আনপেয়ার ইলেকট্রন, আমার দরকার ছিল 4টে। তাহলে এখান থেকে মিথেন স্ট্রাকচার ব্যাখ্যা করি। ব্যাখ্যা করতে গিয়ে দেখবো আমার 3টে পি অরবিটাল আছে, একটা হচ্ছে পি এক্স, এটাকে আমি যদি এক্স অ্যাক্সিস বলি, এটা পি ওয়াই, এটা পি জেড, 3টে পি পরস্পরের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, রাইট? ওকে, প্রত্যেকে ফলো করতে পারছো? তাহলে এখানে একটা করে ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আছে গিয়ে তুমি কি করবে, একটা হাইড্রোজেনকে নিয়ে আসো, কারণ তুমি হাইব্রিডেশন কনসেপ্ট জানো না, তুমি নিজে থেকে ধরো জিনিসটা এস্টাবলিশ করার চেষ্টা করছো। তাহলে তুমি কি পাচ্ছ, আমি 3টে সিজ বন্ড পাচ্ছি, একটা সিজ বন্ড এইদিকে, একটা ওয়াই অ্যাক্সিসে, একটা জেড অ্যাক্সিসে, আর একটা জানি না, কেন জানি না, এস অরবিটালের সঙ্গে হবে, যেদিকে খুশি ম্যাচ করতে পারে গিয়ে। অর্থাৎ 3টে সিজ বন্ড পেলাম, তুমি ঘরে ক্যালকুলেট করছো, হাইব্রিডেশন জানো না, নতুন থিওরি এস্টাবলিশ করছো, মিথেন স্ট্রাকচার ব্যাখ্যা করার চেষ্টা করছো। নাও ইউ স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য বিউটি অফ কেমিস্ট্রি। তাহলে তোমার হচ্ছে 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার সিজ বন্ড পাচ্ছ। ইজ ইট দ্য স্ট্রাকচার অফ মিথেন? নো স্যার। দেন সামথিং ইজ রং। হ্যাঁ, আরেকটা বন্ড হতো হাইড্রোজেনের সাথে। সামথিং ইজ রং, এটাতে হলো না, মিথেন স্ট্রাকচার তো পারপেন্ডিকুলার নয় 3টে 90 ডিগ্রি। না। দেন সামথিং ইজ রং, তখন কি বলা হলো দেখো, তখন বলা হলো এই হচ্ছে গ্রাউন্ড স্টেট, আমরা এখন গ্রাউন্ড স্টেট বুঝে গেছি। গ্রাউন্ড স্টেট মনে হচ্ছে সবচেয়ে হ্যাপিয়েস্ট স্টেট, এই কার্বনের সবচেয়ে হ্যাপিয়েস্ট স্টেট হচ্ছে এইটা 2s2 2p2, এটা হলো গ্রাউন্ড স্টেট। এক্সাইটেড স্টেট কি হলো, মুভ করে এখানে যাচ্ছে। আমি কেন হাইব্রিডেশন ডিসকাস করছি, আমি অনেক জায়গাতে অনেক সিনিয়র স্টুডেন্ট, মাস্টার ডিগ্রি স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছে, এই কনসেপ্টটা ঠিক করে বলতে পারেন, এই কনসেপ্টগুলো সব বড় বড় জায়গায় এখন যাবে ধরা হবে। এটা হলো এক্সাইটেড স্টেট, আমরা এটা দিয়েও কিন্তু ব্যাখ্যা করতে পারি। তখন বলা হলো 2s 2p, এইটা সবটা মিক্স করে যায়, মিক্স করে গিয়ে 4টে নতুন অরবিটাল তৈরি করে, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এর নাম আমি কি দেবো, একটা এস, 3টে পি, তার নাম sp3, সো ইট ইজ নোন। তাহলে আমি এটা কেন ডিসকাস করলাম। এবার আমার কোশ্চেন, তা দিস ইজ দ্য হাইব্রিড অরবিটাল, এর কি প্রত্যেকটা এনার্জি সেম, সেম এনার্জি, রাইট? এটাও তোমাদের জানা, সেম এনার্জি। দেন মাই নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 1, হাউ দে লুক লাইক, দেখতে কেমন, এনিওয়ান, একটা হাইব্রিড অরবিটাল দেখতে কেমন? যারা আমার ক্লাস করছো, কেউ করবে কেউ করবে না, কিন্তু নট এ সিঙ্গেল জিনিস কোনোদিন মেমোরাইজ করার চেষ্টা করবে না, এই ফিল্ডে দাঁড়াতে পারবে না। সো কিপ গোল হাই। হাইব্রিড অরবিটাল দেখতে কেমন, এনিওয়ান? ক্লাস 11 আমি বললেই তোমরা বলবে হ্যাঁ স্যার এরকম তো দেখতে। চতুষ্ফলকীয়। একটা হাইব্রিড অরবিটাল এইরকম দেখতে না? হ্যাঁ, একদিক বড় একদিক ছোট, একটা হাইব্রিড অরবিটাল এরকম দেখতে তো, রাইট? দেখা যাচ্ছে? এগ্রি অর নট, একটা হাইব্রিড অরবিটাল এরকম দেখতে, প্লাস মাইনাস, এগ্রি অর নট? হ্যাঁ স্যার। এগ্রি স্যার। নাও দ্য কোশ্চেন স্টার্ট। আমাদের কোথায় কোথায় গ্যাপ আছে দেখো। হোয়াই ইটস লুক লাইক, ফার্স্ট কোশ্চেন এটা, হোয়াই হাইব্রিড অরবিটাল লুকস লাইক, এরকম কেন দেখতে? কেউ? তাহলে গ্যাপগুলো বুঝতে পারছো, আন্ডারস্ট্যান্ডিং গ্যাপগুলো কোথায় কোথায় আছে গিয়ে। তাহলে আমরা সবাই জানি হাইব্রিড অরবিটাল দেখতে এমন হয়। আমি যদি খাতাতে এঁকে দিই তোমরা সব এগ্রি করবে গিয়ে, এই একটা মিথেন এরকম হলো, এই একটা এইদিকে এরকম একটা হলো, এই একটা এরকম, এই একটা এরকম, সব এগ্রি করে যাবে, বলে হ্যাঁ স্যার এরকমই হয় গিয়ে। আমার কোশ্চেন স্যার ওটা, একটু বলবো? হ্যাঁ এইটা দেখতে এরকম কেন? হ্যাঁ, এটা এরকম দেখতে হয়েছে কারণ এটা যেহেতু sp3 হয়েছে, মানে একটা এস মানে যেটা গোলাকার আকৃতির হয়, আর পি যেটা হয় ডাম্বেল, দুটো মানে মিলনের ফলে সেই জন্য হয়েছে না, মানে অনেকটা কাছাকাছি। দেখো এই জায়গাটা বুঝতে পারছো কিনা গিয়ে। তাহলে আমার কোশ্চিন, একটা হাইব্রিড অরবিটাল এরকম হলো কি করে?
পি অরবিটাল দুদিকটাই সমান প্লাস মাইনাস, রাইট? হুম। হ্যাঁ। হ্যাঁ। এস অরবিটাল স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল, রাইট? হ্যাঁ, গোলাকার। হুম। এর সব দিকটাই প্লাস। আমরা বলবো স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল। তাহলে দেখো আপার হাফটা পুরোটা প্লাস না? হুম। তাহলে আপার হাফটা বড় হলো, হুম। আর লোয়ার হাফটা কি হলো, যে কম্বিনেশন অফ প্লাস আর মাইনাস, এটা ছোট হবে। একটু ছোট। হ্যাঁ, একটু ছোট হয়ে দিস গেছে। ইজ দ্য রিজন হোয়াই হাইব্রিড অরবিটাল লুকস লাইক। তাহলে কি হলো গিয়ে, আচ্ছা। হ্যাঁ? ও চার্জের ব্যাপারটা এইভাবে বুঝতে পারিনি তখন ইয়েস, আগে। দ্যাট ইজ তো একবার এভরি রিপিট মোমেন্ট এই করবে। ধরনের ব্যাপার তোমার শিখতে থাকবে। তাহলে যখন এস আর পি কে ধরে যাক এটা 2p, এটা হচ্ছে 2s, এস এর সব দিকটাই প্লাস, এই দিকটা পুরো প্লাস তাই বেড়ে গেছে, নিচের দিকটা কম্বিনেশন অফ মাইনাস এন্ড প্লাস তাই কমে গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? হুম। Yes, বুঝে? sir. হ্যাঁ, হ্যাঁ স্যার। দিস ইজ দ্য বিউটি অফ সায়েন্স। তাহলে কি লাভ হলো? তাহলে একটা পি অরবিটাল এই টাইপের দেখতে, প্লাস মাইনাস, সেখান থেকে এদিকে চলে এলো। তাহলে দেখো আমি যখন একটা অরবিটাল দিয়ে বন্ড করার চেষ্টা করি, পি অরবিটাল আমি এই লোভ দিয়েও বন্ড করতে পারি, অর এই লোভ দিয়েও বন্ড করতে পারি, রাইট? হুম। তোমার তো পাজেলড আসছে কোন দিকে যাবো, রাইট? হ্যাঁ। নাও আফটার হাইব্রিডাইজেশন ইট ইজ গোয়িং টু কনভার্ট লাইক দিস, রাইট? আমার নিচের দিকে অপশন আর নেই, ওপরের দিকে অনেক বেশি করে ওভারল্যাপের অপশন আসবে। এই ওভারল্যাপিং এরিয়া যত বড় হবে তত স্ট্রং হবে। দ্যাট ইজ ওয়াই দ্য হাইব্রিডাইজেশন নিডেড। আমি আরেকটা ইনফরমেশন যোগ করি এখানে, তোমার হচ্ছে এই যে পি অরবিটাল বলছি, এটাকে যদি আমি জেড অ্যাক্সিস বলি, তাহলে এটা হচ্ছে অ্যালং জেড অ্যাক্সিস, আর এটা হচ্ছে অপোজিট টু জেড অ্যাক্সিস। ক্লিয়ার? হুম। দেখাই যায়। এটা থেকে আমি কি বলতে পারি বলো তো? স্যার আরেকবারটি বলুন। একটা পি অরবিটাল এরকম দেখতে, রাইট? হ্যাঁ। তাহলে একটা জেড অ্যাক্সিসের দিকে, এটা জেড অ্যাক্সিসের উল্টো দিকে, এখান থেকে কি বলতে পারি আমি? মানে Any একটা comment? প্লাস পোরশন একটা মাইনাস পোরশন। এটা থেকে বলতে পারি, ঠিক বলেছো। আমাদের শুধু এই যে জায়গার গ্যাপ গুলো ধরতে হবে। এটা মানে পি অরবিটালের ডিরেকশনাল ক্যারেক্টার আছে, পি অরবিটাল একটা দিকে প্রজেক্টেড, ইদার জেড অ্যাক্সিস অর মাইনাস জেড অ্যাক্সিস। ইজ দ্যাট ক্লিয়ার? দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট। তাহলে পি অরবিটাল Okay. হ্যাজ ডিরেকশনাল ক্যারেক্টার, পি অরবিটাল হ্যাজ ডিরেকশনাল ক্যারেক্টার। আমি এটার রেকর্ডেড পার্ট পিপিটি সবটাই পাঠিয়ে দেবো তোমাদের। 1 মাস পুরো ফ্রিতে, কোনো কিছু লাগবে না, জাস্ট এনজয় দ্য ক্লাস, বিকজ উই লাইক টু টিচ দ্য স্টুডেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, উই লাইক টু হেল্প দ্য স্টুডেন্ট ইন লার্নিং কেমিস্ট্রি। এবার এস অরবিটাল এরকম, তাহলে এখান থেকে কমেন্ট করব, এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, ইটস ডু নট হ্যাভ এনি ডিরেকশনাল ক্যারেক্টার। ইজ দ্যাট ক্লিয়ার? হুম। তো নতুন নতুন টার্ম শিখতে পারছো কি? এইচএস এর গ্যাপটা বুঝতে পারছো? এস অরবিটাল হ্যাজ নো ডিরেকশনাল ক্যারেক্টার, মোটামুটি ছিল। এবার আমরা হাইব্রিডাইজেশনে বুঝে গেলাম sp3 মানে আমাদের 4টে এরকম আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমার আনসার পেয়েছি কেন দেখতে এরকম। সেকেন্ড কোশ্চেন, হাউ দে প্রেজেন্ট ইন স্পেস, স্পেস কিভাবে থাকে? ইউ অল নো, প্রত্যেকেই জানো, এরা নাকি পরস্পরের সঙ্গে 109 ডিগ্রি 28 মিনিট কোণ করে থাকে, এইভাবে থাকে, রাইট? আমরা বলি হুম। এটাও নাকি 109 ডিগ্রি, এটাও নাকি 109 ডিগ্রি, রাইট? হ্যাঁ। এটাকে তোমরা কোনদিন ফিল করে দেখেছো দেখতে কেমন অ্যাকচুয়ালি গিয়ে? ডিড ইউ সি দ্যাট কেন 109 ডিগ্রি 28 মিনিট হচ্ছে? হ্যাভ ইউ এভার সিন? মাঝখানে রিপালশন কমানোর জন্য, যাতে না, ওটা মিনিমাইজ বলছি হয়ে না, যায়। অ্যাঙ্গেল তো হচ্ছে এক্স্যাক্টলি রিপালশন কমানোর স্যার। জন্য। তুমি ধরো এর 1000টা কম্বিনেশন করলে দেখবে এই কম্বিনেশনটাই বেস্ট ফিট করছে, রাইট? হ্যাঁ। আমার শরীরের স্যার, 1000টা এর দুটো কনফিগারেশন, আমি এইভাবে দাঁড়াতে পারি, আমি এইভাবে দাঁড়াতে পারি, এইভাবে দাঁড়াতে পারি, এইভাবে দাঁড়াতে পারি। আমি দেখবো আমি যদি এইভাবে দাঁড়াই সবচেয়ে আমার কমফোর্টেবল লাগবে, রাইট?
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে মলিকুলটার যত কম্বিনেশন, এই কম্বিনেশনের রিপালশন সবচেয়ে কম। ফ্যান্টাস্টিক আনসার। আমার কোয়ারি, এই মলিকুলটাকে ভিজুয়ালাইজ করে দেখেছো দেখতে কেমন, কি করে 190 হ্যাঁ, ডিগ্রি স্যার। অ্যাঙ্গেল? কোশ্চেন বুঝতে পেরেছো? হুম। তাহলে আমি ধরে নাও এটা একটা sp3 হাইব্রিডাইজ কার্বন, ঠিক আছে? তো এই লোকগুলোকে মনে মনে স্ফিয়ারের মতো ভাবো। ফার্স্ট ক্লাস, আমি খুব স্লো যাব, আশা করি কারো কোনো বিরক্তবোধ আসবে না, যতক্ষণ ক্লাস করবো ততক্ষণ ক্লাসে থাকবে দোজ হু আর প্যাশনেট টু কেমিস্ট্রি। এইটা হলো হাইব্রিড অরবিটাল, বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে এই অ্যাঙ্গেলটা কত? 109, রাইট? এই অ্যাঙ্গেলটা হ্যাঁ কত? স্যার। 109। এই অ্যাঙ্গেলটা কত? 109। সবটা 109 ডিগ্রি না? হ্যাঁ স্যার। আমি এবার এটাকে ড্র করছি, দেখো জাস্ট এক্স্যাক্টলি আই এম ড্রয়িং দিস। তাহলে ফার্স্ট লেট আস ড্র দিস। দেখো প্রত্যেকটা দেখতে পাচ্ছ কি? লেট আস ড্র দিস। এই রাখলাম কার্বন sp3, দেন sp3, তারপর ড্র করছে এটাকে। ইজ দ্যাট ক্লিয়ার? sp3 লাস্ট অপোজিটটা sp3। এটাকে এখন ভিজুয়ালাইজ করতে পারছি না, প্রত্যেকটা অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, রাইট? এবার তুমি প্রত্যেকটার সঙ্গে একটা করে হাইড্রোজেন ওভারল্যাপ করো। তাহলে আমি এটার সঙ্গে হাইড্রোজেন ওভারল্যাপ করি। একটু ওয়েট করে যাও, আমি তো মডেল দিয়ে দেখানোর চেষ্টা করছি গিয়ে। তাহলে এই হলো ওভারল্যাপ, রাইট? তাহলে এই জায়গাটাকে আমি রিপ্লেস করবো সিএইচ বন্ড দিয়ে। লেটস রিপ্লেস বাই সিএইচ বন্ড। তাহলে আমি এখানটা একটা সিএইচ বন্ড দিয়ে দিলাম, রাইট? একইভাবে বাকি তিনটে সিএইচ ওভারল্যাপ হবে কি এখানটায়, sp3 সঙ্গে হাইড্রোজেন 1s ওভারল্যাপ হবে কি? তাহলে আমি বাকি তিনটেকেও আমি ওইভাবে বন্ড দিয়ে দিলাম। কারণ আমরা অর্গানিক কেমিস্ট্রি মানে কার্বনের কেমিস্ট্রি, কার্বনের সব ডিটেলস যদি আমরা জানতে না পারি, আমরা কি করে জিনিসটা ধরবো কি? সেই জন্য হাইব্রিডেশনটা শুরু হলো। তাহলে এই হলো sp3, ক্লিয়ার? দেখো এক্স্যাক্টলি এটাই বিজনেস স্ট্রাকচার। লুক অ্যাট দ্য বন্ড অ্যাঙ্গেল, নাও ভিজুয়ালাইজ দ্য বন্ড অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল 109, এই অ্যাঙ্গেল 109, 109, রাইট? এভরিওয়ান 109। ভালো করে দেখো। তাহলে আমরা মিথেনের স্ট্রাকচার পেলাম এইটা। ড্র করছি সি এইচ, এটা ড্র করলাম। নেক্সট এটাকে ড্র করব সিএইচ, সিএইচ, সিএইচ। হোয়াট নিউ? নাথিং নিউ, আমরা সব জানি স্যার। এগুলো কেন বলছেন? বলার কারণ হচ্ছে ফার্স্ট হাইব্রিড অরবিটাল কেন হয় আমরা বুঝলাম। এবার লক্ষ্য করে এটা আমি অন হ্যান্ড যখন রাখছি, এটাকে আমরা বলি টেট্রাহেড্রাল জিওমেট্রি, রাইট? হ্যাঁ স্যার। Why tetrahedral geometry is called? এর জিওমেট্রি টেট্রাহেড্রাল কেন? এনিওয়ান? কারণ sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে আমার চতুস্তলকীয় যেটা। টেট্রাহেড্রাল মানে দেখো হেড্রাল মানে প্লেন, লক্ষ্য করো একটা প্লেন, হ্যাঁ দুটো প্লেন, রাইট? হ্যাঁ স্যার। তিনটে প্লেন, আবার হাতের উপর একটা প্লেন, তাহলে প্লেন কটা পেলাম? স্যার ঠিক তাহলে নাম কি হবে? চার কি বলি আমরা? টেট্রা, তাই টেট্রাহেড্রাল, রাইট? হুম বোঝা গেল? হুম তাই জিওমেট্রি হলো আমার, হ্যাঁ তাই এটা টেট্রাহেড্রাল। তাহলে আমরা কি স্যার পেলাম? হেড্রাল মানে প্লেন। হেড্রালকে আমরা প্লেন বলতে, হেড্রাল না প্লেন শব্দটা বোঝায়। হেড্রাল বলতে অক্টা হেড্রাল দেবে 8টা প্লেন থাকে, ঠিক আছে? আচ্ছা হেড্রন, থ্যাংক ইউ স্যার। ফেস, ঠিক আছে? 1 2 3 লোয়ার 4, ক্লিয়ার? হ্যাঁ স্যার। অক্টা হেড্রাল দেখবে 8টা দেখতে পাবে। দিস ইজ দ্য রিজন। sp3 মানে টেট্রাহেড্রাল, এই টাইপের আমরা বলবো না, ঠিক কথা, কিন্তু আমরা জিনিসটা বুঝে নিয়ে বলবো। আমরা কি পেলাম?
প্রত্যেকটা বন্ডের কম্পোজিশন দেখতে পেলাম। কি কম্পোজিশন? এটা হলো কার্বন sp3 1s অফ হাইড্রোজেন, কার্বন sp3 1s অফ হাইড্রোজেন। হয়ে গেল মিথেনের স্ট্রাকচার। আমরা হ্যাপি, জিওমেট্রি পেয়ে গেছি। কি নাও আমরা পরেরটাই যাব, নেক্সট সেট অফ হাইব্রিডাইজেশন। তাহলে আমাদের অনেকটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাবটা ক্লিয়ার হচ্ছে। কেন দরকার? অর্গানিক কেমিস্ট্রি মানে কার্বন কেমিস্ট্রি। কার্বনের হাইব্রিডাইজেশন তিনটে হয়, sp3 sp2 sp। আমাদের এইটার মাস্টার হতে হবে, তবে আমরা কার্বনের প্রপার্টি জানতে পারবো। ওকে, তাহলে আমরা নেক্সট চলে যাই sp2। আবার তোমরা যেটা জানো সেটা দিয়ে শুরু করি। আমরা গ্রাউন্ড স্টেট, যারা পরে জয়েন করেছে তাদের জন্য বলছি, গ্রাউন্ড স্টেট মানে আমরা বলবো কার্বনের গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট যে কোনো অবজেক্টের হতে পারে, আমার গ্রাউন্ড স্টেট হতে পারে, তোমার গ্রাউন্ড স্টেট হতে পারে। সবচেয়ে লো এনার্জি স্টেট হচ্ছে গ্রাউন্ড স্টেট, রাইট? অর্থাৎ আমরা যখন রেস্ট করি সেটা আমাদের গ্রাউন্ড স্টেট। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। স্যার এটা বলতে পারি যে আনকম্বাইন্ড স্টেটে থাকে, মানে আনকম্বাইন্ড স্টেটে। আন আনকম্বাইন্ড মানে যখন কোনো কম্পাউন্ডের সঙ্গে বা এর সঙ্গে কম্বাইন্ড না থাকে, ওটা মানে তো কার্বন ফ্রি হয়ে গেল। এলিমেন্টাল। স্পেসিফিক আমরা ওই গ্রাউন্ড স্টেট কথাটাকে মানে ইটস নট ফর দ্য এলিমেন্ট অনলি। গ্রাউন্ড স্টেট সবার জন্য অ্যাপ্লিকেবল, তোমার জন্য অ্যাপ্লিকেবল। বোঝা গেল? হ্যাঁ তোমার হ্যাঁ সবচেয়ে লো এনার্জি স্টেট হচ্ছে গ্রাউন্ড স্টেট। তুমি এখন বসে আছো গ্রাউন্ড স্টেট। আমার যদি কেমিস্ট্রি ক্লাস তোমার ভালো লাগে, তুমি গ্রাউন্ড স্টেটে আসো। যদি আমার ক্লাস তোমার পছন্দ না হয় এই মুহূর্তে, তুমি ওটা বন্ধ করে দাও। এই স্যার কি বলছে দেখুন, তোর ভালো লাগছে না, ইট ইজ ইউর এক্সাইটেড স্টেট, রাইট? তুমি যেটাতে Yes, sir. সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছো, দ্যাট ইজ ইউর গ্রাউন্ড স্টেট। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কার্বন সবচেয়ে লো এনার্জি স্টেট। এখানে অনেক কিছু বলা যায়, আমি এত ডিপ ঢুকবো না, আস্তে আস্তে ঢুকবো। কেন এটা সবচেয়ে কম এনার্জি, এটা বলা যায়। আমি পরে যাবো আস্তে আস্তে। কি কারণ প্রথম ক্লাসে বলতে গেলে তোমাদের মনে হবে স্যার তো ডিটেলস বলছে, ক্লাস সম্পর্কে আমার কোনো ধারণা হবে। আমি কোথায় শুরু করে কোথায় শেষ করি, তো একটা ক্লাসে কনসেপ্ট কোথা থেকে কোথায় চেঞ্জ হয় তোমরা বুঝতে পারবে। তাহলে এটা হলো এক্সাইটেড স্টেট, আমরা বইয়ে দেখেছি। তাহলে এটা হলো আমার 2s 2p, 1 2 3 4 2p। এবার আমরা কি বলছি, একটা এস দুটো পি মিক্স করছে, রাইট? আমার সব জানি এটা। আমি যে জন্য sp2 তে ঢোকার চেষ্টা করছি সেটা এক্ষুনি বলছি, এটা sp2 হলো। আর আমার কি আছে, আনহাইব্রিডাইজ pz অরবিটাল। তাহলে আমাকে দিকে পড়তে বলো, আমি কিভাবে পড়বো? sp3 সরি 2s px py pz, রাইট? এটাকে পড়বো sp2 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 pz। কেন sp2? একটা s দুটো p, তাই তার নাম হলো sp2। এটা পিওর pz। তাহলে আমার হাতে কি আছে? আমার হাতে আছে তিনটে sp3 প্লাস মাইনাস, সাথে আমার আছে একটা pz। এই হলো আমার কম্বিনেশন। তাহলে তার থাকে কিভাবে? আমরা সবাই জানি কিভাবে থাকে। তার থাকে প্লানার ফর্মে থাকে। কিভাবে থাকে দেখো, আমি একটু দেখানোর চেষ্টা করি এটাকে গিয়ে। তাহলে এইটা হলো আমার, তো ইজ দ্য ক্লাস এনজয়েবল? হুম সো জাস্ট এ ট্রেলার অফ দ্য ক্লাস, জাস্ট ওয়েট। তাহলে এটা হলো sp2। ইজ দ্যাট ক্লিয়ার? একদম প্লেনে আছে। কিন্তু স্যার ট্রায়াঙ্গেলের মতো। হ্যাঁ, এবার আমার পিজেড আছে, এটাকে পিজেড ধরে দিই। তুমি যদি এইভাবে ধরো তাহলে দেখতে পাবে, এইভাবে ধরো তাহলে দেখতে পাবে। তাহলে এটা মানে হচ্ছে, আমরা যদি আমাদের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করি, আমার শরীরে হাজার রকম আমার বডি কনফরমেশন সম্ভব কি, আমি এইভাবে দাঁড়ালে আমার সবচেয়ে ভালো লাগে। তো মলিকুলটা এইভাবে থাকলে, সরি এই কার্বনটা হাইব্রিডাইজেশনটা এইভাবে থাকলে সবচেয়ে বেটার হয়। তো এটাকেই ড্র করি আমি, এইভাবেও দেখতে পারি, এইভাবেও দেখতে পারি। দেখ এই স্টেজ আমি ড্র করি। তাহলে আমি এইভাবে ড্র করি, দেখা যাচ্ছে মডেলটা ওখান থেকে। হুম না না, হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। রাইট। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। যা দেখছি তাই আঁকছি আমি গিয়ে। এই একটা এরকম আছে। মাইনর লোকটা আমি আঁকছি না টেকনিক্যাল কারণে। তাহলে এটা sp2 হয়ে গেল। এই একটা sp2, এই একটা sp2, এই একটা sp2। আমরা শুনেছি এর অ্যাঙ্গেল 120 ডিগ্রি, বা আমরা জানি, দেখো ইটস অ্যাঙ্গেল 120 ডিগ্রি, ইটস 120 ডিগ্রি, 120 ডিগ্রি, রাইট? আর আমার আছে pz প্লাস মাইনাস, এই সেট আমি পেয়ে গেলাম। এবার আমরা কি করবো কি নেক্সট? তাহলে আমি যেটা করবো এখন, আমি যেমন যেমন বলছি
তেমন তেমন করে যাবে, 1 মাস পর বুঝতে পারবে তোমরা এমন কোনো এক্সাম পাবে না, মেদিনীপুর কলেজ দূরের কথা, এমন কোনো এক্সাম পাবে না যেখানে অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন করতে পারবে না, রাইট? তো বেস্ট অন মাই পাস্ট এক্সপিরিয়েন্সেস। সো ওকে, তাহলে এই একটা SP2, এই একটা SP2। আমি যেটা করছি, আমরা এইগুলো তো ভিজুয়ালাইজ করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। তাহলে একটা কার্বন SP2 এই এই হয়ে গেল, এটা হলো PZ, এটা হলো আমার SP2, তাহলে এখানে একটা কার্বন SP2 ড্র করি, SP2, অর্থাৎ আমি ড্র করছি এইটা। ইজ দ্যাট ক্লিয়ার? আমি এটাকে দেখালাম এখন বোর্ডে, জাস্ট এইরকম, এই একটা SP2, এই একটা SP2। তাহলে এদেরকে আমি যদি এইভাবে নিয়ে আসি, একসময় ওভারল্যাপ হয়ে যাবে না এরকম, রাইট? তাই তো? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি এটাকে আমি বোর্ডে ড্র করছি। তাহলে কি পাচ্ছি আমি এটাকে এটা পিওর PZ আছে, সামনের দিকে নিয়ে এলাম। আচ্ছা, আমি কি পেলাম? কার্বন, তাহলে এটা হলো SP2, SP2। তাহলে এই ওভারল্যাপটা পেয়েছি, এক্স্যাক্টলি এটাকে আমি এখানে ড্র করছি। দেখো ভালো করে বন্ডটা দেখতে পেলে বুঝতে পারবে, এইরকম আছে। পিজেডটা আমি দিইনি, এক্ষুনি দিচ্ছি। তাহলে এটাকে আমি একটা বন্ড দিয়ে রিপ্লেস করে দিই, যদি বন্ড দিয়ে রিপ্লেস করে দিই তাহলে আমি কি পাবো? তাহলে কার্বন কার্বন আমার সিঙ্গেল বন্ড হয়ে গেল, রাইট? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, বাকিটা এইভাবে আছে। তাহলে আমি এটাকে করি, রাইট? এখানে একটা হাইড্রোজেন দেবো, অর্থাৎ আমি এটাকে এইভাবে দেখানোর চেষ্টা করি। এখানে একটা হাইড্রোজেন দিলাম, তো সেটাকে সরিয়ে দিয়ে আমি হাইড্রোজেন দিই এখানে CH, একইভাবে সবকটা হাইড্রোজেন হবে। ইজ দ্যাট ক্লিয়ার? H তোমাদের মনে হবে আমরা তো এটা জানি, এখান থেকে স্যার কি বলার চেষ্টা করছে, যে আউটকামটা বেরিয়েছিল আনবিলিভেবল। তাহলে এই একটা CH হলো, এই একটা CH হলো, এই একটা CH হলো, এই একটা CH হলো। দেন কি আমি ড্র করে পিওর PZ, তাহলে এটা হলো আমার। এগুলোকে আমি CH বন্ডে রিপ্লেস করে দিই। একটুখানি ওয়েট করে, আজকে মডেল নিয়ে ডিল করছি তো ফার্স্ট ক্লাস বলে, আমি অনেক সময় মডেল ইউজ করবো, না ভিজুয়ালাইজ করতে না পারলে সাবজেক্ট সম্পর্কে নলেজ তৈরি হয়। আর এই তোমরা এমন একটা সাবজেক্টে পড়ছো, কারো কথা শুনবে না। এই সাবজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ে অনেক বেশি চাকরির সুযোগ সুবিধা এখানে আছে, প্রোভাইডেড তোমাকে সাবজেক্টটা বুঝতে হবে, মেমোরাইজ করে চলবে না। আর এটা মেমোরাইজের সাবজেক্ট এটা নয়, যেখানে বুঝতে অসুবিধা জিজ্ঞাসা করে নেবে। আমি এটা পেয়েছি, রাইট? তুমি এইভাবেও দেখতে পারো, এইভাবেও দেখতে পারো। ধরো যাক বোর্ডে আমি এটাকে এইভাবে পেলাম, তাহলে আমার PZটা ধরে নাও ওপর দিকে আছে গিয়ে, তাহলে এই একটা PZ, এই একটা PZ, প্লাস মাইনাস, আমরা বলি এদের মধ্যে একটা ল্যাটারাল ওভারল্যাপ হয়, তাকে বলি পাই বন্ড, রাইট? ল্যাটারাল ওভারল্যাপ, এটাকে আমরা বলি পাই বন্ড। এখান থেকে পাই বন্ড তৈরি হয়, সেটাকে আমি এইভাবে দিই। আর এটাকে আমরা বলবো হেড অন ওভারল্যাপ সিগমা বন্ড, রাইট? আমরা আস্তে আস্তে ইংলিশ টার্মগুলো শিখবো। এটা বলে হেড অন ওভারল্যাপ, এটাকে আমরা বলবো সিগমা বন্ড। ওকে, তাহলে আমরা এবার এটাকে আমি সরিয়ে দিই, মানে একটা পাই বন্ড আছে ধরে নিই। তাহলে আমি কি পেলাম? আলটিমেটলি আমি একটা মলিকুল পেলাম যেটা আমার হাতের মধ্যে ফিট করে যায়, পুরোটাই হাতের ওপর আছে। তাহলে মলিকুলটা আমি তো বোর্ডে এইভাবে বসাই, পুরো মলিকুলটা বোর্ডের প্লেনে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? দ্যাট ইজ অ্যালকিন হলো প্লানার মলিকুল, প্লানার। আর মিথেন কি হলো? মিথেন হলো নন প্লানার মলিকুল, ঠিক আছে? আর আমরা প্রত্যেকটার বন্ড কম্পোজিশন ভালো করে বুঝতে পারছি। এই বন্ডটা হলো কার্বন sp2, এটা হলো কার্বন sp2, 1s অফ হাইড্রোজেন,
এটা হলো কার্বন sp2 1s অফ হাইড্রোজেন। আমরা এটা জানি, তাহলে আপনি কি বলার চেষ্টা করলেন? আমরা জানি সিগমা বন্ড স্ট্রং, পাই বন্ড উইক। হোয়াই? বলো কি একজন? সিগমা বন্ড হেড অন প্রত্যেকে মানে জানে। হেড অন ওভারল্যাপিং হয় এবং ওর ওভারল্যাপিং এর রেঞ্জটা অনেকটা মানে ডিপ হয়, ল্যাটারাল একটু উইক হয়। এটা একটু সহজ করে বোঝাতে পারবে? সিগমা বন্ডে পেনিট্রেশনটা বেশি হয়, ল্যাটারাল ওভারল্যাপিং এ পেনিট্রেশনটা কম হয়। আচ্ছা ধরো আমি একটা সোজা এক্সাম্পল দিই, তোমরা দুই বন্ধু পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক করছো, এইভাবে, দ্যাট ইজ দ্য সিগমা বন্ড, রাইট? ইয়েস স্যার। আমি রিল্যাক্স মোডে কারো একটা কাঁধের উপর এইভাবে হাত রাখলাম, হতেই পারে। হ্যাঁ দ্যাট ইজ দ্য পাইর ইন্টারাকশন। হুইচ ইজ মোর স্ট্রং, দিস ওয়ান অর দিস ওয়ান? ফার্স্টে যেটা বললেন সেটা। এক্স্যাক্টলি তাই। দিস ইজ হোয়াই সিগমা বন্ড ইজ মোর স্ট্রং। বারবার চেষ্টা করবে একদম আমরা যে ভাষায় কথা বলি, যে ভাষায় নেচার দেখি, সেই ভাষায় কেমিস্ট্রি বোঝা। আমরা বড় বড় টার্মিনোলজি অ্যাভয়েড করে বুঝে নিয়ে টার্মিনোলজিতে যাও, সো দ্যাট আমাদের 100% ক্লিয়ার স্বচ্ছ কনসেপ্ট হয়। আর এই কনসেপ্টটা থাকলেই তুমি কিন্তু যে কোনো পরীক্ষায় অপ্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে। এবার আমার তো বলি ওভারল্যাপ, তো বলে স্যার আপনি এটাকে ওভারল্যাপ বললেন, খুব ভালো কথা, আমি তো দেখতে পেলাম ওভারল্যাপ হয়েছে, এ তো দূরে আছে, এখানে কোথায় ওভারল্যাপ? এনিওয়ান আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো? না স্যার আরেকবার বলুন। আমি দেখতে পেলাম sp2 ওভারল্যাপ, রাইট? হ্যাঁ। এটা ওভারল্যাপ। হুম। আর তার পি অরবিটাল তো অনেক দূরে রেখেছে এখানে গিয়ে, ইয়েস অর নো? হুম। এখানে ওভারল্যাপটা কোথায় হলো? আমি একটাকে বলছি হেড অন ওভারল্যাপ, একটাকে বলছি ল্যাটারাল ওভারল্যাপ। হোয়ার ইজ দ্য ওভারল্যাপ? ইউ গট মাই পয়েন্ট? অর্থাৎ আমাদের ভেতরে যে জায়গাগুলো একটু 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 অস্পষ্ট, সেটা ফার্স্ট ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করছি। অর্থাৎ আমরা এখানে যেটা বুঝে গেছি, আমরা পেলাম কার্বন sp2, কার্বন sp2, এটা হলো সিগমা ওভারল্যাপ। এটাকে আমি বলছি সিগমা ওভারল্যাপ নয়, হেড অন ওভারল্যাপ। এটার নাম হেড অন ওভারল্যাপ। সবাই এগ্রি আমার সঙ্গে? ঠিক যদি এই মুহূর্তে আমি বলি আচ্ছা এটা তো পাই বন্ড, সবাই জানি আমরা, তোমরা বলছো রাইট, আমরা বলছি ইন্টারাকশন। হোয়ার ইজ দ্য ওভারল্যাপ? আমরা তো বলি ল্যাটারাল ওভারল্যাপ, ইয়েস অর নো? হ্যাঁ। দেন হোয়ার ইজ দ্য ওভারল্যাপ? অর্থাৎ বন্ডগুলো কিন্তু এত দূরে নেই, বন্ডগুলো অনেক কাছাকাছি আছে। অর্থাৎ আমি যেটাকে দেখাই, ধরো আমি একটা দিয়ে দেখার চেষ্টা করছি, দে আর ভেরি ক্লোজার। যখনই ক্লোজে আছে, এখানটা দেখতে পাচ্ছ কি আছে? সিট, দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওভারল্যাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। দ্যাট ইজ ইট ইজ ওভারল্যাপ, দে আর ভেরি ক্লোজ। এত দূরে নেই, আমরা কাছাকাছি আনলে ঘেটে যাবে। অ্যাকচুয়ালি এরা এতটা কাছে আছে, আমি তো ভালো করে আঁকতে যাই জিনিসটা এই টাইপের, এখানে একটা, ঠিক এইখানটা একটা, দ্যাট ইজ দ্য ওভারল্যাপ। নাও ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের সিগমা বন্ড পাই বন্ড হয়ে গেল। এবার আমরা sp-তে যাব। আমি খুব ফাস্ট হচ্ছে এই জায়গাগুলোতে, আমরা জানি সবটাই। এটা 2s, এটা 2p। বারবার বলছি গ্রাউন্ড স্টেট কার্বনের সবচেয়ে হ্যাপি স্টেট। অর্থাৎ এই স্টেটটাতে আমি একটু মজা করে দেখাতে চাই, এই স্টেটটায় কার্বনের কন্ডিশনটা এই টাইপের, রাইট? এই স্টেটটা কেমন? এক্সাইটেড স্টেট। অর্থাৎ তুমি বসে বসে খেলা দেখছিলে, বলে বলে এই খেলা দেখিস কেন, তো পড়তে বস গিয়ে। তুমি একদম সবচেয়ে আরামদায়ক স্টেজে ছিলে, যখন বললো এই খেলা দেখছিস কেন, পড়তে বস বা বাজার করে নিয়ে আয়, তখন তোমার ফেসিয়াল এক্সপ্রেশন হবে অ্যাকচুয়ালি এই টাইপের। দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ এক্সাইটেড স্টেট। ইজ ভেরি ট্রিকি অ্যান্ড ভেরি ইজি অ্যান্ড ভেরি একদম মানে ভেতর থেকে মানে অন্তর থেকে বুঝতে পারা যায়। আমরা এটাকে অ্যাভয়েড করলাম, জাস্ট এমনি জাস্ট বলার জন্য বলা যায়। তাহলে 2s আর 2p, আমরা একটা এসকে আর একটা পিকে মিক্স করি, নাম হলো sp, ঠিক আছে? আর এটা হলো কি পড়ে রইলো, পিওর py pz। ইজ দ্যাট ক্লিয়ার?
এটা এসপি, এটা এসপি, অর্থাৎ আমার হাতে কি আছে, আমার হাতে এই রকম দুটো অরবিটাল আছে যাকে আমি এসপি এসপি বলছি, প্লাস একটা আছে পিওয়াই, যদি এটা পিওয়াই বলি, আর একটা পিজেড। আছে পিজেড। এটা আমাদের হাতে আছে। তাহলে একটা এসপি দেখতে কেমন হবে? এটা 180 অ্যাঙ্গেল করে থাকে। কেন থাকে? পরস্পরের সঙ্গে রিপালশনটা মিনিমাম। তাহলে এটাকে আমি পিওয়াই করি, এটা হলো পিওয়াই, সরি এটা হলো পিওয়াই, আর এটাকে আমি বলবো পিজেড। এটা পিওয়াই পিজেড। তাহলে একটা এসপি দেখতে এমন হলো। এটাকেও আমি মডেল দিয়ে দেখানোর চেষ্টা করছি, কারণ তোমরা মডেলটা মিস করলেও করে যেতে পারো। আমাকে একটুখানি সময় দেয় গিয়ে, তাহলে জিনিসটা মাথার মধ্যে পুরো এসে যাবে। রাইট। প্রত্যেকের ডিনার করা হয়েছে? হয়ে গেছে। সো ওয়েট সামথিং, হ্যাঁ আমার এখন ডিনার করা হয়নি। সো অ্যাজ আমি যেহেতু আছি, তোমরা ওয়েট করো গিয়ে। সো ইজ দ্য ক্লাস ওকে, এনজয়েবল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সো ডু ইউ লার্নিং ইন অ্যানাদার অ্যাপ্রোচ, ডিফারেন্ট অ্যাপ্রোচ? ইয়েস স্যার। সো ইটস এ ট্রেলার নাও। আস্তে আস্তে আমি যখন যাবো নেক্সট তো বুঝতে পারবে। আমার অর্গানিক কেমিস্ট্রি যেটা, সেটা আমরা দেখিনি, যেটা কেমিস্ট্রি দেখি নয়, দেখানো হয়নি। এক্স্যাক্ট অ্যাকচুয়াল কেমিস্ট্রি ইজ কোয়াইট ডিফারেন্ট। আমি যখন আমার ছেলে মেয়েদের জিজ্ঞাসা করি, অনেক ভালো ভালো কলেজ ছেলে মেয়ে মেদিনীপুর কলেজ থেকে এসছে, বলে স্যার আমাদের বেসিক জায়গাটা খুব গন্ডগোল হয়ে গেছে, সেই জায়গায় পড়ে দিই। আর কোনো সাবজেক্ট তুমি যখন হার্ট থেকে পড়বে, তোমার সেই সমস্যাটা কোনোদিনই আসবে না। ওকে, তাহলে মিসিং ওয়ান অ্যাটম, একটা অ্যাটম মিস করে যাচ্ছি গিয়ে। ওয়েট, গট ইট। এসপিতে শেষ করে আমি আস্তে আস্তে যাব। তাহলে এসপি, ধরুন এটা এসপি, তাহলে এই এসপি এসপি ওভারল্যাপ হলো গিয়ে, রাইট? ওভারল্যাপ হলে এটাকে আমি একটা বন্ড দিয়ে রিপ্লেস করবো। তাহলে ধরা যাক আমি এটাকে এই বন্ড দিয়ে রিপ্লেস করে দিলাম। এটা আমি বোর্ডেও করি গিয়ে সিম্পলি। তাহলে বোর্ডে আমি কি পেলাম? কার্বন। আমাদের মাথার মধ্যে আজ ঢুকে গেছে হাইব্রিড অরবিটাল একটা দিক কেন বড় হয়, একদিক কেন ছোট হয়। দুটো এসপি ওভারল্যাপ হলো, এখানে একটা করে হাইড্রোজেন দিলাম আমি, এখানে একটা করে হাইড্রোজেন দিলাম, এটা ওভারল্যাপ হয়ে গেল। তাহলে এসপি 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 কি পেলাম? কার্বন, sp2 তাহলে এইখানটায় আমি একটা হাইড্রোজেন দেবো, এইখানটায় দেখা যাচ্ছে, তাহলে একটা সিএইচ বন্ড দেবো। সিএইচ বন্ড দেওয়া যাক, সিএইচ হয়ে গেল। আর এইখানটাতে একটা সিএইচ বন্ড দেবো, অর্থাৎ বোর্ডে যেটা আমি আঁকলাম সেটা মডেলে এখন এই অবস্থায় হয়ে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? দেখা যাচ্ছে? তাহলে এটা হলো সিএইচ, এটা হলো সিএইচ, অর্থাৎ আমি পাই বন্ড নিয়ে ডিল করিনি, তো মাঝখানে কার্বন কার্বন বন্ড আর সিসি বন্ড পেয়ে গেছি। তাহলে আমার এই জায়গাতে একটা ওভারল্যাপ হবে, ল্যাটারাল ওভারল্যাপ, একটা এখানে ল্যাটারাল ওভারল্যাপ হবে এইখানটায়। তাহলে আমি এই একটা ওভারল্যাপ করলাম, আর একটা ওভারল্যাপ করবো কোথায়? ধরা যাক এই একটা ওভারল্যাপ করবো, এই একটা ওভারল্যাপ করবো। তাহলে আমার এইখান দিয়ে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে আমার এই একটা ওভারল্যাপ, এই একটা হলো ল্যাটারাল ওভারল্যাপ, যেটা হলো এইটা। এখানে একটা পাই বন্ড পাবো, অর্থাৎ সি সি একটা পাই বন্ড পেয়েছি, একটা পাই বন্ড পেয়েছি। আর একটা আমার ওভারল্যাপ হলো এইটা, এদের মধ্যে একটা ওভারল্যাপ আলাদা করে বোঝানোর জন্য এরকম করি। তাহলে আমি আর একটা পাই বন্ড পেয়েছি, এইচ এইচ।
এইচ এইচ। তাহলে আমি যদি এইগুলোকে সরিয়ে দিই, ধরে নাও এখানে একটা বন্ড আছে, সরিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা জায়গা ক্লিয়ার হয়ে গেল কি? তাহলে আমরা কি পেলাম অ্যাকচুয়ালি? উই এন্ড উইথ এ ফ্যান্টাস্টিক থিংস। আমরা পেলাম, look at the molecule, yes or no, it's a linear molecule, right? It's a linear molecule. তাহলে আচ্ছা, তাহলে এটা হলো লিনিয়ার। এই মলিকুলটা আমরা কি পেয়েছি? প্লানার, রাইট? আমার হাতের ওপর আছে কি? ইয়েস। সো অ্যালকিন ইজ প্লানার, সি ডাবল বন্ড সি, এইচ 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 এইচ, এটা হলো প্লানার। এবার এটা কি ছিল? নন প্লানার। পারফেক্ট। এবার নেক্সট কোশ্চেন, কেমিক্যাল রিয়াকশন মানে কি? কেমিক্যাল রিয়াকশন মানে খুব সাদা বাংলা ভাষায় ইলেকট্রনের আদান প্রদান, রাইট? তো ইলেকট্রনের আদান প্রদান যদি হয়, তোমরা একটু ধরো আমি এইচ প্লাস দিলাম, আমি মিথেনের মধ্যে এইচ প্লাস দিয়েছি। এই এইচ প্লাস কি? এইচ প্লাস হচ্ছে একটা অদ্ভুত স্পিসিস, একমাত্র স্পিসিস যেখানে প্রোটন আছে, কোনো ইলেকট্রন নেই। আমার কি জানি একটা পজিটিভ চার্জ সবসময় নেগেটিভ চার্জকে চাই, রাইট? তাহলে এইচ প্লাসের তার বাই বার্থ তার সিস্টেমটাই এমন, একটা প্রোটন একটা ইলেকট্রন থাকবে, রাইট? এটা হচ্ছে এইচ এর কম্বিনেশন, এটা এইচ, এটা হাইড্রোজেন অ্যাটম। তাহলে এই স্টেটটা কি? এর স্টেটটা হলো, আমাদের যখন সব কিছু ওকে থাকে আমরা খুশি মেজাজে থাকি, ঠিক আছে? আমার ফর এক্সাম্পল ইট ইজ মাই হিউম্যান বডি, আমার যদি কেউ একটা আঙুল কেটে দেয়, আমার কি ভালো লাগবে কি? কখনোই না, হ্যাঁ? তাহলে এখান থেকে এই ইলেকট্রনটা আমি যদি বের করে দিই, আমি যেটা পাবো সেটা হচ্ছে প্লাস। তাহলে এর স্টেটটা কেমন থাকবে? এর স্টেটটা থাকবে আনহ্যাপি স্টেট। এর নর্মাল যা কনফিগারেশন, একটা ইলেকট্রন একটা প্রোটন, তাকে তুমি ভায়োলেট করে দিয়েছো, একটা ইলেকট্রন বের করে দিয়েছো, একটা অঙ্গহানি করছো, দ্যাট উইল বি আনহ্যাপি, ইয়েস অর নো? এই এইচ প্লাস, দিস ইজ মাই ওন টার্মিনোলজি, ডু নট রাইট ইন এক্সাম। পরীক্ষায় ইন্টারেস্ট বাড়ানোর জন্য, সাবজেক্টটাকে হৃদয় থেকে অন্তস্থ করার জন্য এই ল্যাঙ্গুয়েজ, এই পিকচার, এর দায়ভার একান্ত আমার। বাট তোমরা অ্যাকচুয়ালি দেখবে কত ইন্টারেস্টিং। এটা খুব ইলেকট্রন হাংরি, ইলেকট্রন হাংরি, ইলেকট্রন পাওয়ার জন্য ছটপট করে, আমার বোঝার জন্য বলছি। তাহলে আমি যদি একটা মিথেনের মধ্যে এইচ প্লাস দিই, এখান থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে, এই বন্ডকে ধাক্কা মারবে, এইচ প্লাস আছে। ধরা যাক এটা মিথেনের স্ট্রাকচার, এটা ধরে নিই আমি এইচ প্লাস, এখানে এসে ধাক্কা মারবে, কিন্তু এই মাত্র বললে যে বন্ড খুব স্ট্রং, সিগমা বন্ড, রাইট? তো এখান থেকে ইলেকট্রন পাবে, ভাঙতে পারবে না। নো রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন মানে বন্ড ব্রেকিং, বন্ড মেকিং, নো রিয়াকশন। তাই একটু মনে করে ক্লাস 11 চ্যাপ্টারটা দেখো, অ্যালকেন চ্যাপ্টারে খুব কম রিয়াকশন ছিল, বন্ডগুলো খুব স্ট্রং, সহজে ভাঙতে চায় না, ইয়েস অর নো? এবার আমি যদি ইথিলিনে যাই, এইচ এইচ, জাস্ট একটা জিনিস দিয়ে দিন, এই ইথিলিন অ্যাকচুয়ালি কেমন? আমি যদি মলিকুলার অরবিটাল ফর্মে আঁকি, মানে অ্যাকচুয়ালি অরবিটাল ডায়াগ্রামে কার্বন কার্বন, এর মধ্যে লুজলি বাউন্ড পাই ইলেকট্রন থেকে, মানে কি এই যে এরকম থাকে, প্লাস প্লাস মাইনাস মাইনাস। অর্থাৎ এটাকে আমি ওভারঅল লিখবো কি করে গিয়ে, কার্বন কার্বন, বোর্ডের উপরে ইলেকট্রন, বোর্ডের নিচে ইলেকট্রন, রাইট? ইজ দ্যাট ক্লিয়ার? পারফেক্ট, রাইট? এই ইলেকট্রন কেমন? এইগুলো হচ্ছে লুজলি বাউন্ড ইলেকট্রন, লুজলি বাউন্ড ইলেকট্রন। মানে আমার হাতটা যদি এভাবে থাকে, এই ফ্যাশনে থাকে, এই হাতটাকে সহজে ছাড়ানো যাবে না, সিগমা ফ্যাশন। বাট যে কাঁধের উপর হাত থেকে সহজেই ফেলে দেওয়া যায়, এটা সেই টাইপের। এবার মনে করে দেখো তো, অ্যালকেন অ্যালকিন চ্যাপ্টারের মধ্যে কোথায় রিয়াকশন বেশি ছিল? অ্যালকিন চ্যাপ্টার, রাইট? কারণ বুঝতে পারছো কি?
পাই বন্ডটা ছিল সহজে ভেঙে এক্স্যাক্টলি, যাবে। পাই ইজ ভেরি লুজ ইলেকট্রন সিস্টেম, সহজে ভাঙা যায় এটাকে। ইজ দ্যাট ক্লিয়ার? হুম তাহলে অ্যালকিনে কি হলো, আমার হাতের অ্যালকিনের যদি ফ্রেম এটা হয়, আমার হাতের উপর ইলেকট্রন ক্লাউড আছে, হাতের নিচে আছে, তাহলে এটা যদি এইচ প্লাস হয়, এদিক দিলে রিয়াকশন করবে, এদিক দিলে তো করবে, এদিক দিলে করবে, করবে না? না তাহলে অ্যাটলিস্ট বলতে পারি মিথেনের চেয়ে ইথিলিনের রিঅ্যাক্টিভিটি বেশি। হুম এবার আমি যদি অ্যালকাইনে চলে আসি, অ্যালকাইনটা কেমন, সি ট্রিপল বন্ড সি, আরো বেশি করে রিঅ্যাকশন দুটো পাই বন্ড আছে। এর সামনের আপ সাইডে ইলেকট্রন, ডাউন ইলেকট্রন, ফ্রন্টে ইলেকট্রন, ব্যাকে ইলেকট্রন। ইজ দ্যাট ক্লিয়ার? যেদিক দিয়ে আসবে সেদিক দিয়ে ইলেকট্রন পাওয়া যাবে, রাইট? তাই অ্যালকিনের রিঅ্যাক্টিভিটি সবচেয়ে অ্যালকাইনের এদের চেয়ে বেশি। অর্থাৎ এই মলিকুলটা একটা সিলিন্ডারের মতো দেখতে না, একে বলা হয় সিলিন্ড্রিক্যাল মলিকুল। সিলিন্ড্রিক্যাল মলিকুল। এবার আমি দুটো জায়গাতে ঢুকবো গিয়ে, ঠিক আছে? কার্বন কার্বন বন্ড লেন্থ, কোন বন্ড সবচেয়ে বড়, কোন বন্ড সবচেয়ে ছোট বলো তো? ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড, কোনগুলো? কারণ সব থেকে লম্বা হবে, বা ডাবল বন্ডের আরেকটু ছোট, ট্রিপল হলে সব থেকে ছোট। পারফেক্ট। কেন? কারণ শক্তিশালীটা কারণ মানে এদের পাওয়ারটা হচ্ছে উল্টো হচ্ছে। কারণটা বলো, পারফেক্ট, কারণটা বলো। স্যার বলবো? অবশ্যই, স্যার বন্ড তোমরা সব লেন্থ জানো, বেড়ে গেলে আমি জাস্ট মাঝে বন্ডটা ধোঁয়াশাটা কমে কাটাচ্ছি, বলো। যায়। স্যার এটা আমরা বন্ড অর্ডার বা ইলেকট্রোনেগেটিভিটিতে বলতে পারি। ঠিক আছে, আমি বুঝতে পারছি কি বলবো, এবার আমি বলার চেষ্টা করি। মানে স্যার আমি বলছি এসপি মানে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি, আচ্ছা, the এসপি কেন percentage of ইলেকট্রন S সবচেয়ে বেশি? the percentage of S কেটে সব থেকে বেশি না, কেন? 50% S ওয়াই ক্যারেক্টার ওয়াই আছে, ওয়াই 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 50%। ওয়াই এস এস পার্সেন্টেজ বেশি 50%, তাই ইলেকট্রনিটি বেশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি কেন, 50% S ক্যারেক্টার আছে। আমি বলছি কেন, তো এর হচ্ছে নিউক্লিয়াসের সব থেকে কাছাকাছি থাকে, আর ওটা হচ্ছে কি করে জানলে এস নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে? কারণ ওইটা আমি জায়গায় জায়গায় ধরছি, পয়েন্টগুলো ধরতে পারছো কি? হ্যাঁ প্রোটন সেন্ট পড়াবে নেক্সট ক্লাসে, তার আগে আমি একটু বলে রাখি, দেখবে একটা রেডিয়াল ফাংশন বলে একটা টার্ম হয়, এটা আমার পড়ানোর কথা নয়, এইটা স্টুডেন্টরা বুঝতে পারে না, কর্তৃক হয়, আমি দেখাচ্ছি, দেখো। তো এটাকে আমি আর স্কোয়ার বলি, গিয়ে স্যার পড়াবে কিছু পর, ঠিক আছে? আর স্কোয়ার মানে একটা সাই স্কোয়ারের মতো ইলেকট্রন ডেনসিটি পার, রাইট? এই আর স্কোয়ারকে আমি নাম্বার অফ নোট যদি বের করতে যাই, তো 2s অরবিটাল এর নোট কত হবে? রেডিয়াল নোট n মাইনাস l মাইনাস 1, তা 2 মাইনাস 0 মাইনাস 1, রাইট? একটা নোট হবে। এই এস এর কার্ভেচারটা এই টাইপের, ঠিক আছে? 2s, তাহলে এখানটা নোট আছে, রাইট? এবার আমি যদি 2p বলি, তার নোট কত? 2 মাইনাস 1 মাইনাস 1 সমান 0 না? হ্যাঁ না? না, হ্যাঁ স্যার। তাই তো? 1 মাইনাস 1, অনেক অজানা কোশ্চেন আনসার আজকে পাবে। তাহলে এটা পি এর নেচার দেখতে এই টাইপের। কেন এই টাইপের নেচার স্যার ব্যাখ্যা করবেন, আমি নিউক্লিয়াসের খুব কাছে, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের খুব কাছে যায়, তাহলে এখানটায় চলে এলাম, ঠিক আছে? তাহলে আমার এস কতটা? এই এতটা এস। ইজ দ্যাট ক্লিয়ার? ই হলোটা 2s আর এটা হলো 2p। আমার পি কতটা? এতটা পি। আচ্ছা এই গ্রাফ থেকে বুঝতে পারছো এস ক্যারেক্টার নিউক্লিয়াসের সামনে বেশি। হ্যাঁ, অনেকটাই উপর লম্বা দিকটা বেশি হচ্ছে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য এক্সপ্লানেশন। বোঝা গেল? আমরা যখন বলি মনের মধ্যে ধোঁয়াশা থাকে যে এস ক্যারেক্টার নিউক্লিয়াসে বেশি, কেন বেশি আটকে যায়, আমরা আর আটকাবো না, আমরা ডাইরেক্ট এখানে চলে যাব, চলে গিয়ে বোঝাতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? আর স্কোয়ার যাচ্ছে এইভাবে, দেখো 2s টা উপরের দিকে, এতটা এস ক্যারেক্টার একটা নিউক্লিয়াসের খুব কাছে, আর এটা পি ক্যারেক্টার। ইজ দ্যাট ক্লিয়ার? তাই এস ক্যারেক্টার যেহেতু নিউক্লিয়াসের কাছে, তাই এস ক্যারেক্টার বেশি হবে, মানে অরবিটালটা নিউক্লিয়াসের কাছে, মানে ওখানে ইলেকট্রন ডিমান্ড সবসময় বেশি হবে, তাই আমরা বলছি এস এর ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে বেশি। তাই বলি ইলেকট্রন নেগেটিভিটি sp3 তার চেয়ে বেশি, sp2 তার চেয়ে বেশি, sp। পারফেক্ট। আমরা এটা নতুন করে ভিজুয়ালাইজেশন করলাম, আমরা এটা জানি, একে আরো বেশি সিল মোহর যোগ করলো আমার এই আন্ডারস্ট্যান্ডিং। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কি ক্লাস ঠিক আছে তো?
হ্যাঁ। একটু অন্য মোডে পাচ্ছ, অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং, অন্যরকম। হ্যাঁ, হুম। রাইট। তাহলে আমরা 3টে হাইব্রিডেশন পেয়েছি। আমি কার্বোক্যাটায়নকে শেষ করবো আজকে। sp3, sp2, sp। এর এস ক্যারেক্টার হচ্ছে 50%, এর এক্স ক্যারেক্টার 33.33, 33.3%, এর এস 30%। ক্যারেক্টার 25%। তাহলে সবচেয়ে 25%। নিউক্লিয়াসের কাছে এই অরবিটাল তৈরি আছে। তাহলে আমি যেটা হ্যাঁ। নিউক্লিয়াস বলি, এর সবচেয়ে দূরে আছে sp3। এটা নিউক্লিয়াস বললে এর সবচেয়ে কাছে আছে, মাঝামাঝি আছে sp2, সবচেয়ে কাছে আছে sp। ইজ দ্যাট ক্লিয়ার? হুম। তাহলে আমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তৈরি হয় sp2 দিয়ে। আমার মাদার অরবিটালের লেন্থ লম্বা, জাস্ট এই টাইপের, রাইট? তাহলে সিঙ্গেল বন্ডের লেন্থ তো সবসময় বেশি হবে। এটা হলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের লেন্থ, রাইট? তাই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এত বড়। কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হয় এই লেন্থ, মিডিওকার। তাই কার্বন কার্বন ডবল বন্ডের মিডিয়াম লেন্থ। আর কার্বন কার্বন ট্রিপল বন্ড তৈরি হয় এই হবে। তাই কার্বন কার্বন ট্রিপল বন্ডের লেন্থ সবচেয়ে ছোট। তাহলে বন্ড অর্ডার কি পেলাম? বন্ড লেন্থ সবচেয়ে লম্বা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তারপর কার্বন কার্বন ডবল বন্ড, তারপর কার্বন কার্বন ট্রিপল বন্ড। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ, হুম। আচ্ছা। এবার আমি দেখি কার্বোক্যাটায়ন মুখস্থ করেছো, অ্যাকচুয়ালি কি দেখো। তাহলে এই আছে মিথেন, একে আমি দিয়েছি H প্লাস। এ সব বন্ডেকে ধাক্কা মারছে, কারণ ওয়ান অফ দ্য স্যাড পার্সন হচ্ছে H প্লাস, তার নিজের ইলেকট্রন নিয়ে নিয়েছে লোকজন, বাট প্রত্যেকটা বন্ড স্ট্রং। নো, H প্লাসের কিছুই হয়নি। এবার ও এলো অ্যালকিনের কাছে। তাহলে অ্যালকিনে কি হয় এটাকে আমি অরবিটাল ফর্ম রাখছি বোঝার জন্য, পরীক্ষার জন্য আলাদা করে বলবো এইটা। তাহলে এখানে একটা করে ইলেকট্রন আছে, ধরে নিই আমি এগুলো ইলেকট্রন। তাহলে আমি এটাকে সরিয়ে দিই সাইড। এটা আমরা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এটা আমাদের। তাহলে H প্লাস এখানে এলো, H প্লাস এসে দেখলো আমি এখান থেকে ইলেকট্রন সহজে নিতে পারি। H প্লাস ইলেকট্রন নিলে আমি কি পাবো? এই এখানে একটা ইলেকট্রন আছে, কিন্তু এটা হলো ভ্যাকেন্ট, ঠিক আছে? সেই ইলেকট্রন কোথায় গেছে? এই হাইড্রোজেনের কাছে চলে গেছে, বোঝা গেল? ঠিক আছে। হাইড্রোজেন যে ইলেকট্রন মিথেন থেকে বের করতে পারেনি, প্রত্যেকটা বন্ড স্ট্রং ছিল, এখন কিন্তু অ্যালকিন থেকে সহজে বের করতে পেরেছে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। আমি আনকনভেনশনাল ওয়েতে বলছি বলে একটু দেখে মনে স্যার কি এমন বলছে, এইভাবে বললে পরিষ্কার বুঝতে পারবে কি। আমরা যেটাকে মনে করছি অ্যাকচুয়ালি আমরা বুঝি, বাট সেখানে অনেক গন্ডগোল। যত টাইমের সঙ্গে সঙ্গে যাবে দেখবে বুঝতে পারছো কি। এই সেম জিনিস আমাকে কেমিস্ট্রি ক্লাসে করাতে হয়েছে, কি সেম জিনিস, একই জিনিস। অ্যান্ড দে হ্যাভ গুড র্যাঙ্ক ইন জ্যাম অলসো। তাহলে আমি যেটা পেলাম, আমার এই অবস্থা। একটু ওয়েট করে এটাকে পুরো পিকচারটাকে ডান দিকে টেনে নিই। প্রথমে H প্লাসের প্রবলেম ছিল কি, আমার ইলেকট্রন নাই, আমি অনাথ। একটা ইলেকট্রন পেয়েছে, ইয়েস অর নো? মানুষ খেতে দিলে শুতে চায়, প্রথম ইলেকট্রন ছিল না, একটা ইলেকট্রন পেয়েছে। নেক্সট কাজ, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না, এ কিন্তু এর সঙ্গে কানেকশন রক্ষা করবে, রাইট? বলো, H H H H, ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এটা কনভার্ট হলো দেখো কিতে, CH3। এইখানটা আমি CH3 বলে দিই জাস্ট দেখানোর জন্য সহজে। এটা হলো আমার CH2, 2টাকে আমি একটু ঘুরিয়ে লিখি যেমন আছে সেইভাবে, CH2। আর এইখানটা একটা পজিটিভ চার্জ, এটাকে আমরা কার্বোক্যাটায়ন বলি। আমরা এত গল্প করে দেখাবো না, বই যেভাবে রিপ্রেজেন্ট করে সেটা কীভাবে হচ্ছে আমি ভেঙে ভেঙে দেখো। বই যেভাবে রিপ্রেজেন্ট করে ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করে। CH2 ডাবল বন্ড CH2 আমরা এভাবেই করবো বাকি জায়গাগুলোতে। এখানে H প্লাস দিলাম, এই অ্যারো পুশিং আমাদের কিন্তু এবার ভালো করে শিখতে হবে কি। আমরা ক্লাস 12-এ লাগেনি, কিন্তু BSc তে সারা জীবন লাগবে কি। এটা মানে
এই কার্বন থেকে প্রোটনটাকে এইভাবে ধরলো, ইজ দ্যাট ক্লিয়ার? এইভাবে, মানে এই প্রোটন এই হাইড্রোজেনে ঠিক এইভাবে, তাহলে কি হবে? CH3 CH2 প্লাস, ইজ দ্যাট ক্লিয়ার? অর্থাৎ আমরা একটা পজিটিভ চার্জ পেলাম অন কার্বন অ্যাটম, এটাকে আমরা বলবো কার্বো ক্যাটায়ন, এটা আমরা জানি। এবার যদি স্টেবিলিটি অর্ডার বলি, তোমরা বলে দেবে স্টেবিলিটি অর্ডার কি? 3 ডিগ্রি বেশি স্টেবল। তারপরে 1 ডিগ্রি। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তাই তো? হুম হুম। কেন স্টেবল বলো? কারণ সব থেকে হাইপার কনজুগেশনের জন্য। হাইপার আলফা কনজুগেশন কি হাইড্রোজেন, জিনিস? আলফা হাইড্রোজেন বেশি হচ্ছে আর কি। এটা কি তোমরা এইচএস এ পড়েছো? হ্যাঁ 11 এ হ্যাঁ, ছিল। এইচএস এ? 11, হ্যাঁ 11। আচ্ছা, এবার এখন বড় হয়েছো, পারফেক্ট অ্যান্সারই বলেছো কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, মিথাইল প্লাস, এটা হলো স্টেবিলিটি অর্ডার, হাইপার কনজুগেশন, পারফেক্ট। এবার আমি একটু অন্য কনটেক্সটে হওয়ার চেষ্টা করছি কি। আচ্ছা বলো তো প্লাস আই এফেক্ট কি? আচ্ছা তার আগে আমি বলি, প্রথমত এই যে প্রথমে কথাটা বললে কার্বোক্যাটায়ন স্টেবল, কার্বোক্যাটায়ন এখানে আমার আছে 6টা বন্ড, 3টে বন্ড তো, 3 বন্ড, 3 বন্ড মানে কি 6 ইলেকট্রন, ইয়েস অর নো? হুম কার্বন অক্টেট চাই কি চায় না? চাই। কার্বন অক্টেট চাই তো, হ্যাঁ? হ্যাঁ চাই। ইয়েস স্যার। তা কার্বনে 6টা ইলেকট্রন আছে, এটা স্টেবল? না দুটো আরো না চাই। স্যার। কার্বোক্যাটায়ন আনস্টেবল, আনস্টেবল। রোগ, কার্বোক্যাটায়ন আনস্টেবল। রিজন কি আমরা খুঁজে পেয়ে গেছি, রিজন কি ইলেকট্রনের ইলেকট্রন অভাব আছে। ডেফিসিয়েন্সি, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার। ডেফিসিয়েন্সি, ইনকমপ্লিট অক্টেট। রোগের কারণ হয়ে গেল। ওষুধ কি? হুম। ইলেকট্রন দিতে হবে। হবে। হ্যাঁ ওয়ে স্যার। আউট কি? ওয়ে আউট উই হ্যাভ টু সাপ্লাই ইলেকট্রন, রাইট? হুম এবার এখন কোশ্চেন হচ্ছে হাউ, বোঝা গেল? কার্বোক্যাটায়ন আনস্টেবল, 3টে বন্ড, 6টা ইলেকট্রন, 2 ইলেকট্রন ডেফিসিয়েন্ট, একে ইলেকট্রন দিলে স্টেবল হবে, কি হবে? ঠিক আছে, এই জিনিস বলতে গিয়ে আমি একটা জিনিসের কথা বলবো, তার নাম হচ্ছে প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট। প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট, এটা কি জিনিস? হোয়াট স্যার ইজ প্লাস ওটা আই একটা ইন্ডাকটিভ এফেক্ট? টেন্ডেন্সি, ওটা একটা টেন্ডেন্সি যে ইলেকট্রন শেয়ার্ড পেয়ার গুলোকে মানে টুয়ার্ডস কার্বন একটু মানে ডোনেট করা। মানে কার্বন হাইড্রোজেন বন্ডের দিকে এমন একটা গ্রুপকে আমি লাগাবো যে সেই গ্রুপটা কার্বনে যে মানে ইলেকট্রন জোড়টাকে কার্বন হাইড্রোজেন বন্ডের দিকে পুশ করে সেই বন্ডটাকে আরো শক্তিশালী করবে। গুড। আচ্ছা বাকি যারা আছে জিজ্ঞাসা করছি, বাকিরা সব ফলো করতে পারছো তো? ইট ইজ ইন্টারেস্টিং অর নট? দ্য ক্লাস ইজ আনলাইক আদার ক্লাস অর নট? একটু অন্য অ্যাপ্রোচ আমরা আগাতে পারছি, নাকি সব ফোন টোন বন্ধ করে চুপচাপ বসে আছো কি? হ্যাঁ হ্যাঁ? স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। বাকিরা আশা করি ঠিক আছে, কারণ কনস্ট্যান্ট হয়ে আছো যখন, ঠিক আছে গিয়ে, ঠিক আছে। এবার দেখো, আমি এক্সাম্পলটা সবসময় ক্লাসে বলি, পছন্দের এক্সাম্পল গিয়ে, এটা আমি সব জায়গাতেই বলি। ধরো এটা একটা রিভার, হ্যাঁ? এই রিভারে যদি এইদিকে ওয়াটার যায়, এইদিকে যদি ওয়াটার যায়, এদিকে যদি ওয়াটার যায়, এইদিকে ওয়াটারের ফ্লো থাকবে না? থাকবে না? থাকবে। হবে। সেরকম একটা রিভার কিন্তু আমাদের কেমিস্ট্রিতে আছে, আমরা তাকে ভালো করে খেয়াল করে নিই। অর্থাৎ এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের চেয়ে বেশি, হুম তার এই ইলেকট্রন ডেন্সিটি কার্বনের দিকে সরে যাবে। হুম এটা ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, এটাও ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, তাহলে এখানে 3 ডেল্টা মাইনাস না? হ্যাঁ, হ্যাঁ
যদি এদিকে নদীর জল এই তিন দিকে ফ্লো হয়, তার জন্য এখানে প্রেসার থাকে, এখানেও তিন দিক দিয়ে এই কেমিস্ট্রির যে রিভার সেখান দিয়ে ইলেকট্রন তো গেছে, তাহলে এখানে তো ফ্লো থাকবেই, রাইট? অর্থাৎ আমরা খুঁজে পেলাম মিথাইল গ্রুপ কিন্তু ইলেকট্রন ঠেলতে পারে, এটা হলো প্লাস ইলেকট্রন ডোনেটিং। ইলেকট্রন ডোনেটিং। ঠেলতে পারে, ইন্ডাক্টিং এফেক্ট। মানে এবার ল্যাঙ্গুয়েজ করবো পরীক্ষায় লেখার জন্য, মিথাইল গ্রুপ ক্যান পুশ দ্য ইলেকট্রন থ্রু বন্ড, রাইট? দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। মিথাইল গ্রুপ can push the electron through bond, এটাকে আমরা প্লাস ইফেক্ট, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ। খুব ইজিলি ভিজুয়ালাইজ করতে পারলাম, রাইট? হুম। পুরো আমাদের যে ব্যাপারটা ছিল একদম জলের মতো পরিষ্কার। এর যদি তিন দিকে ফ্লো থাকে, হচ্ছে প্রেসার থাকে, এটাও থাকবে, এটা একটা রিভার, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, ওখানে প্রেসার থাকবে। এবার আমি ব্যাকে যাই, আমার দরকার ছিল কার্বোক্যাটনকে ইলেকট্রন দেওয়ার। আমি এখন একটা গ্রুপের সন্ধান পেয়েছি, মিথাইল গ্রুপ, যেটা কার্বোক্যাটনকে ইলেকট্রন দিতে পারে। এবার আমি আসো হাইপার কনজুগেশন এক্সপ্লেনেশন আমি নেক্সট ডে অ্যাড করবো, আজকের নিয়ে যোগ করি। আমি কি যোগ করি? তাহলে আমি 3 ডিগ্রিতে চলে যাই, যে যেটা চাই তাকে সেটা দেওয়া হলে স্টেবল কিনা। তুমি এখন ঘুমাতে চাইছো, আমি তোমাকে জোর করে কেমিস্ট্রি পড়াতে চাইছি, তুমি একটু পর কানেকশনটা অফ করে ঘুমিয়ে যাবে। তুমি যখন একটা ছেলে বিকেলে খেলতে চাইছে, তাকে আমি বলছি পড়তে এসো, পড়তে চাইবে না, তাকে খেলতে দিয়ে স্টেবল, যে যেটা চাই তাকে সেটা স্টেবল। তাহলে কার্বোক্যাটন হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাকে আমরা কি করেছি, ইলেকট্রন দিচ্ছি, ইলেকট্রন দিলে তবে স্টেবল হবে। তাহলে এখানে এই তিনটে মিথাইল গ্রুপ থেকে হেল্প পাচ্ছে, ইয়েস অর নো? ইলেকট্রন ঘাটতি কিছুটা মিললো, এখানে দুটো থেকে পাচ্ছে, এখানে একটা থেকে পাচ্ছে, এখানে কোনো কিছুই নেই। এবার বলতে পারি স্টেবিলিটি অর্ডার, কিছুটা ইলেকট্রন ঘাটতি মিটেছে। এবার তোমরা একটা জিনিস ভুল বলেছো, যেটা কেউ কারেকশন করে, সেই কারেকশনটা আমি আজকে করাচ্ছি গিয়ে। তোমরা বলেছো 3 ডিগ্রি কার্বোক্যাটন স্টেবল, বলেছো কিনা? হ্যাঁ, কে বলেছিল? নাম বলো, নামগুলো মনে নেই, কে বলেছিলে? আমি বলেছিলাম। কটা ইলেকট্রন আর ইলেকট্রন পেয়ার আছে? 3টে। ইলেকট্রন পেয়ার 6টা ইলেকট্রন আছে। হ্যাঁ। কার্বনে কটা ইলেকট্রন দরকার? 8টা। স্টেবল? না, তাহলে 9। কেন বলেছিলে? দ্যাট ইজ দ্য রং কনসেপ্ট স্টুডেন্টরা ইয়ার আফটার ইয়ার বই বেড়ায়, অ্যান্ড ইট হিটস ইন ইন্টারভিউ বোর্ড। বড় বড় জায়গাতে ইন্টারভিউ বোর্ডে যাবে, আইএসসি ব্যাঙ্গালোর, আইএসসি কলকাতা, আইআইটি, দে কাট অফ দেয়ার। স্টেবল নয়, 6টা ইলেকট্রন আছে। তোমাকে অদ্ভুত কথা আমি এক জানলাম, স্যার কি বলছে, এটা রিলেটিভ স্টেবিলিটি। একটা কার্বনের 4টে বন্ড, তাকে কাটা হয়েছে কি, বোঝা হলো? আমাকে যদি বলো আঙুলটা কেটে দে, ভালো লাগছে, আমি বললাম না ভালো লাগছে না। একটা কার্বন, এখানে একটা বন্ড ছিল, তাকে আমরা কেটে দিয়েছি কি, কার্বনটা ভালো লাগবে? অর্থাৎ না। একটা আঙুল কাটা অবস্থা, একটা হাত কাটা অবস্থা, একটা পা কাটা অবস্থা, একটা গলা কাটা অবস্থা। যার আঙুল কাটা তার স্টেবিলিটি, তার কন্ডিশন, যার হাত কাটা তার চেয়ে বেটার, রাইট? যার হাত কাটা অবস্থা, ইট ব্যাড এক্সাম্পল, বাট খুব সহজে ভিজুয়ালাইজ করে, তার পা কাটা অবস্থার চেয়ে বেটার। আর যার পা কাটা অবস্থা, গলা কাটার চেয়ে বেটার কি, একটাও স্টেবল নয়। রিলেটিভ স্টেবিলিটি, ইজ দ্যাট ক্লিয়ার? 100%? বুঝতে পারলাম। নো কার্বোক্যাটন স্টেবল, বিকজ এভরি কার্বোক্যাটন 6 ইলেকট্রন সিস্টেম। তাহলে আমি যোগ করব রিলেটিভ স্টেবিলিটি অর্ডার, রিলেটিভ স্টেবিলিটি অর্ডার। ইজ দ্যাট ক্লিয়ার? প্রত্যেকের অবস্থা খারাপ, সবচেয়ে বেশি খারাপ ওর, তারপরে তারপরে তারপরে। আমরা এই ওয়ার্ডটাকে রাখি না, আমরা এটা দিয়ে চলে যাই, এটা ইনকারেক্ট। পরীক্ষায় পেয়ে যাবে নাম্বার, কিন্তু আসল জায়গা থেকে আটকে যাবে। তা আমার রিলেটিভ স্টেবিলিটি অর্ডার কি হলো? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি মিথাইল, ঠিক আছে? আর আমরা প্লাস আই ইন্ডাকটিভ এক্ট ক্লিয়ার হয়ে গেল আমাদের। তাহলে মাইনাস আই ইন্ডাকটিভ এক্টকে আমি বলে দিই, বলে দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো কি আপাতত গিয়ে। তারপর আমি একটু উল্টো হয়ে যাবে। হ্যাঁ, উল্টো হয়ে যাবে। ঠিক, আমি এইভাবে ভাবি গিয়ে আবার চলে যাই এক্সাম্পল। এই জলের টান যদি ওইদিকে থাকে,
জলের টান যদি এদিকে থাকে, এর টান এইদিকে থাকবে, হ্যাঁ না না? তাহলে এই রকম রিভারকে কেমিস্ট্রি দেখো রিভার আছে, এই ফ্লোরিন, এই ফ্লোরিন, আর এই হলো ফ্লোরিন, এই হলো ফ্লোরিন। তাহলে এখানে ফ্লোরিনের ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি, ইলেকট্রোনেগেটিভিটি টানবে এইদিকে, এ হলো ডেল্টা মাইনাস, নদীর জল যাওয়ার মতো, ডেল্টা মাইনাস মাইনাস ডেল্টা মাইনাস, এইদিকে যাবে, তাহলে এইদিকে আসবে, তাহলে CF3 ইলেকট্রন টানতে পারে, রাইট? একে আমি বলবো মাইনাস আই ইন্ডাকটিভ এফেক্ট। এবার অনেকে মেমোরাইজ করে, কি মেমোরাইজ করে? এই 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। তাদের জন্য এই কোশ্চেনটা পড়ে যায়, যে হোয়াট ইজ দ্য রিলেটিভ স্টেবিলিটি অর্ডার, লাস্ট এক্সাম্পল CF3 প্লাস, হ্যাঁ বলো, কিছু জিজ্ঞাসা করছো? প্লাস CF3 প্লাস, এই তিনটে থাক। 1 মিনিট আমি একটু বলে দিই। হ্যাঁ কিছু বলছো? তোমার আওয়াজটা একটু কেটে কেটে যাচ্ছে, কিছু বলছো? তাহলে আমরা যদি মুখস্থ করি 3 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, এটা কিন্তু ভুল হয়ে গেল। আমার কি হবে? কার্বোকার্বন ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাকে ইলেকট্রন দিলে স্টেবল, উল্টে এইরকম ইলেকট্রন দেবে কোথায়? উল্টে এখানে টানছে, তো চোরের ঘরে অপোজিট চুরির অর্ডারটা মতো। হবে, হ্যাঁ বলো। এখানে তো অপোজিট অর্ডারটা হবে, কারণ এখানে তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। হ্যাঁ CF3 তো উইথ করে নেবে। সেই জন্য বললাম, আমরা এক্সপ্লেন করবো কি করে গিয়ে, আমরা ধরো তুমি টিচার হলো, তুমি স্টুডেন্টকে পড়াবে কি, কিভাবে বলবে গিয়ে, এমন টার্ম ইউজ করবে যেটা লোক বুঝতে পারে। অর্থাৎ কার্বোকার্বন ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাকে ইলেকট্রন দিতে হবে, উল্টে আমি টান মারছি, তার অবস্থা খারাপ হচ্ছে, অর্থাৎ চোরের ঘরে চুরির মতো অবস্থা। ইজ দ্যাট ক্লিয়ার? তখন আরো আনস্টেবল হয়ে যাবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে সবচেয়ে আনস্টেবল হলো এইটা, তারপর এইটা, তারপর এইটা। তোমরা আজকে যেগুলো শিখেছো, যেগুলো টিউনিং গুলো শিখলো, অনেক সবটাই জানো, নতুন কিছু নয়। বাট এই যে ইন্ডাকটিভ এফেক্টের সোর্স কিভাবে হচ্ছে, মাইনাস এফেক্টের সোর্স কি হবে, হাইব্রিডেশনের সিগমা বন্ড ভার্সেস পাই বন্ড, কেন এস ক্যারেক্টার নিউক্লিয়াসে বেশি, এই কথাগুলো সারা জীবনে ভুলবে না। তোমরা কতদিন আমার ক্লাস করবে জানি না, আজকের ক্লাসে যেটুকু হলো গিয়ে, ইট উইল হেল্প ইউ হোয়াট এভার দ্য টেনিওর তুমি কেমিস্ট্রিতে থাকো, কখন হেল্প করবে তুমি যখন বড় বড় জায়গাতে ইন্টারভিউ নিয়ে যাবে, বিদেশের ইন্টারভিউ, আইজারের ইন্টারভিউ, IIT ইন্টারভিউ, তারা কিন্তু এগুলোই ধরবে। আমাদের একটা ক্লিন কনসেপ্ট থাকতে হবে, ক্লিন কনসেপ্ট থাকলে মার্কস অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে। সো আজকের ক্লাস আমি এখানটাই শেষ করবো। আই হোপ ইট ইজ এনজয়েবল, রাইট? তো তোমরা 1 মাস ক্লাস করতে থাকো, যারা যারা পড়বে তাদেরকে তুমি একটা গ্রুপ করবে একটাকে, ঠিক আছে। আর তোমার বন্ধু বান্ধব যদি কেউ পড়তে চায় তাকে জয়েন করতে বলবে। আর আমি এই ভিডিওটা পিপিটিটা গ্রুপে দেবো, তোমাদের গ্রুপে গিয়ে। সো তোমরা কেউ একজন গ্রুপটা করতে পারো গিয়ে, কারণ আমি জানি না কে এখানে কে আছো না আছো, আমি কাউকে চিনি না। আমি একটা কোনো একটা গ্রুপে ছিল, আমি টোটল স্যারকে পাঠিয়ে দিয়েছি লিঙ্ক, তা তোমরা জয়েন করছো, ঠিক আছে। স্যার নেক্সট ক্লাস কবে আছে? আমরা কথা বল, আমি হয়তো সোমবারই রাখবো ক্লাসটাকে। মানে মানে আমি যখন স্টিরিও কেমিস্ট্রি শুরু করবো, ইট ইজ সো মাচ বিউটিফুল, আমি অবাক হয়ে যাই। আমি রেকর্ডিংটা অফ করি, আমি কিছু কিছু কথা বলবো যেটা রেকর্ডিংয়ে থাকা চলবে না।